প্রতিদিনই আসে, এতদিন তোর আমার কষ্ট নাই কেন? ঠিক আছে, আমি যাইতেছি। আজকে ওই কোদাল দিয়ে ওই বকুল রে আর ওই নষ্টা মেরে আমি মেরে ফেলাবো। পরে কে মানে? এই আবে রে, তুমি কি করতেছো? ওই তোরা তো আমার সাহস কে দিছে আমার বাড়িতে এসে তুই আমার ঘরে প্রতিদিন আমরা বসে তো থাকোস? রানী, এ রানী, তুমি তুমি এমন এলাকে? দেখো, তোমার দেখতে ইচ্ছে হয়েছিল, আর সবচেয়ে বড় কথা আমি একটু বাজারে গেছিলাম, তোমার একটা কাপড় নিয়েছি, দেখো পছন্দ হয়েছে কিনা। কালার তো সুন্দর, কিন্তু আমি তো তোমারে কইছিলাম একটা গহনা আনার জন্য আমার জন্য। গহনা তো দিব, আসলে তোমার গহনা দিলাম, কারে গহনা দিব, কিন্তু কি আমার একটু সময় দেবো, আমি তোমার গহনা ঠিকই দেবো। সময় তো তোমারে দিতেছি, আর কত দেরি করবো? আমি আর পারবো না, তুমি যা করার 1 সপ্তাহের ভিতরেই করবা। আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহের ভিতরে তুমি আমি গয়নাটা দেবো। দেখো, শুধু শুধু গয়নায় চাইতেছো, আমি যাইছি আমার দিকে তুমি একটু নজর দিতেছো। ও বুঝছি, তুমি কি বুঝাইতে চাইতেছো। চলো চলো আসো। দেখছিস বিলি, যখনই আমরা প্রতিদিন বাহিরে যাই বাড়ি ফাঁকা থাকে, বাড়িতে এসে দেখি বকুল ভাই প্রত্যেকটা দিন আমাদের ঘরে আসে, কিন্তু কি কারণে? আর এই যে তোর মার সাথে দেখি তো ভালোই মিল আছে। বিলি, আমি একটা কথা কই কি, চল তোর আব্বারে আমরা সবকিছু জানাই, দেখবি ভাই কিছু না কিছু একটা করবো। চল যাই। কিন্তু বাবার কাছে যাওয়ার দরকারটা কি? এখন আমরা দরজা নক করি, তারপরে আমরা জিজ্ঞেস করি যে কি দরকারটা। তা অবশ্য ঠিক বলছস, আজকে আমি ভাবিরে হাতে নাতে ধরবো, কিন্তু তার আগে তোর বাবারে ডাকতে হইব। চল যাই। ঠিক আছে, চল। ভাই, কিরে তোরা এখানে কেন? ভাই একটা কথা কইতেছি। কি কথা কবি ক? ভাবির ঘরে না একজন পরপুরুষ ঢুকছে। কি পরপুরুষ মানে? কি করতেছ এসব? হো আব্বা, ফুফু না ঠিকই কইছে। ওই বকুল কাকা আছে না, প্রতিদিন আমাকে বাড়িতে আসে, তো আজকে ভাবলাম তোমারে কইয়াই দেই। প্রতিদিনই আসে, এতদিন তোর আমার কষ্ট নাই কেন? ঠিক আছে, আমি যাইতেছি। আজকে ওই কোদাল দিয়ে ওই বকুল রে আর ওই নষ্টা মেরে আমি মেরে ফেলাবো। ভাই, রানী, তুমি ঘরে কে? পরে কে মানে? এই আবে রে, তুমি কি করতেছো? ওই তোরা তো আমার সাহস কে দিছে আমার বাড়িতে এসে তুই আমার ঘরে প্রতিদিন আমরা বসে তো থাকোস? হ্যাঁ, তুমি ওর গলার ধরছো কেন? ছাড়ো, ছাড়ো বলতেছি। ওর কলার ধরছি কেন আবার জিজ্ঞাসা করতেছস? নষ্টা মেজানি কথাকার, আমি সারাদিন কাজ করি আর আমার অবর্তমানে পরপুরুষের সাথে বাড়িতে ফুষ্টি নষ্টি করস? হ্যাঁ, এই না না, শোন, আমার পর পুরুষ কবি না, কারণ আমি তোর বউরে ভালোবাসি। কিছু না কনা কেন? হ, ও তো ঠিকই কইতেছে, আর আমি ওরে ভালোবাসি। চুপ কর। ভালোবাসি না? ওই যদি ভালোই বাসস আমার কাছে বিয়ে করছিস কেন? আমার সংসারে আগুন লাগাই দিছিস কেন? পরে ওদিকে ওরা সংসার আগুন লাগাইতেছে কি? শোন, তুই আর কি দেশ দেখ, এই যে শাড়ি পরে আছে আমি দিছি, গলার চেইন পরছে আমি দিছি, আজকে নতুন একটা শাড়ি নিয়েছি, সোনার নেকলেস, সেটা আমি দেব। তুই কি দেশ? হ্যাঁ, আমি তো কিছুই দেই না। যদি আমি কিছু নাই দিয়ে থাকি তো আমার বাড়িতে থাকে নষ্ট আমি করে কেন? আর নিয়ে যেতে পারতি তো আগেই। হ্যাঁ, নিয়ে তো যাবোই। চলো শুনি।
এর মতো স্বামী সংসার তোমার করতে হবে। আমিও থাকতে চাই না, চলো। ভাবি এটা আমার মান সম্মান মাইরা অনেক চলে যাবে তাই না? তোরটা পরে বুঝতেছি। ভাইয়া আমার মারলি না না, আমরা তো ঠিক করলি না। দেখ তোরা কি করি, দেখছস? এ কি, তুমি এটা কি করলা? আমি কিছু করি নাই তো শোনা, আমি তো কিছু করি নাই। তোমার স্বামী তোমার মারতেছিল, আমি তোমার ফিরে চাইছিলাম বলে আমার ইটাতে বাড়িতে মাথাটা ফাটাই দিতেছে। কি তুই সব কি কইতেছস? তোরে কে বাড়িতে মাথা বাড়াইছে? বাবা কে? তুই নিজে বাড়িতে আমার মাথাটা ফাটাই দিছস। কি শোনা, তুমি সাক্ষী দিবা না? হ, আমি নিজের চোখে দেখছি তুমি ওর বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছো। এই দেখ, তোর বউ সাক্ষী দিব। ও তাই না? দেখ বকুল, তোর ভালো ভালোই কইতেছি, এখান থেকে তুই বেরিয়ে যা, তারা কিন্তু সত্যি সত্যি তোর মাথা ফাড়াই দিব। ও বাবা গো, ওরে মা, ওরে মারে বাবা রে। আচ্ছা ঠিক আছে, এই মাথা খারাপ মন যাইতেছি বাবা। ভাইয়া এখন কি হইব? বাদ দে তো, যাওয়ার হইব। দেখো রানী, তুমি যা করতেছো একদমই ভুল করতেছো। একটা আমার মেয়ের মুখের দিকে তাকাও। এত বড় একটা মেয়ে থাকতে তুমি যা করতেছো সেটা একদমই ঠিক নেই। এর জন্য তোমার পস্তাইতে হইব। তখন কিন্তু তুমি বুঝতে পারবা যা করছো সব ভুল করছো। তখন আর সময় থাকবো না। বাবা তাহলে এখন আমাকে সংসারে রাখবো? মা, তুই করে চিন্তা করিস না, যাওয়ার হইব। এই গাড়া তো চিন্তা করতে হইব না। থাক তুই ওরে নিয়ে, আমি আইতেছি। চল রাকিব, একটা কথা বলি শোন। তুই আমার ভাগ্নে, তুই তো নিজে জানো তোর মা কত কষ্ট করে তোর এই পড়াশোনা করাইছে। আমি অবশ্য সাহায্য করছি, কিন্তু তোর একটা কথা মনে রাখার লাগবে, এত কষ্ট করে পড়াশোনা করছ, মায়ের দুঃখ গোছাবি, আমার জন্য মান থাকবে। এমন কোনো কাজ করবি না যাতে আমাকে মান সম্মান নষ্ট হয়। মামা, আমার জন্য দোয়া করবো, আমি যেন তোমার মান সম্মান রাখতে পারি। আর আমি একটা চাকরি ইন্টারভিউ দিয়ে আসছি, আশা করি কিছুদিনের মধ্যে আমার চাকরিটা হয়ে যাবে। পরে ভাই ও একটা চাকরির ইন্টারভিউ দিছে, চাকরিটা মনে হয়ে যাইব। আর চাকরিটা হয়ে গেলে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না রে ভাই। হবু, আমিও তাই চিন্তা করি। আমার একটা মেয়ে আল্লাহ দিছে, মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। তারপর এই জনগণ নিয়ে আসি, এই জনগণের ভালো মন্দ নিয়ে এই জীবনটা কাটাবার চাই। যতদিন মেম্বার আছি আমি চাই আমার দ্বারা যেন মানুষ সবসময় সুবিচার পায়। পরে ভাই সেই তো তো সবসময় করি। কি রে বকুল না? এই তোর কে হয়েছে? তোর মাথায় রক্ত কেন? রক্ত দেখ, আমার কপালে কত রক্ত, খালি কপালে রক্ত, আমার অন্তরে রক্ত আছে। রানা 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 বউ রে কিভাবে মারতেছিল, আমি গিয়ে ফিরাইছি দেখে আবার ইচ্ছার হোম মারছে। বলিস কি? রানা তো ঘুরতর অন্যায় করছে। ও প্রথম অন্যায় করছে, ওর বউরে মারছে। আর দ্বিতীয় অন্যায় করছে, তুই প্রতিবাদ করতে গেছস, তোরে মারছে। অর্থ সমুচিত শিক্ষা দিয়ে মন। এই পাসার আমি বাসার না, যতক্ষণ বিচার না হইব। আরে তুমি বিচার পাবা, তুমি উঠে দাঁড়াও না। বিচার তুই বই। এই মাইন্ড মেম্বারের কাছ থেকে সারা জীবন সবাই সুবিচার পাইছে। রাকিব মামা, তুই যা, রানারে ধরে নিয়ে আয়। যাই বল মেম্বারশিপ ডাকছি। মামা আমি যাবো। অবশ্যই তুই যাবি। আপনি যা জায়গা নিয়ে আসেন, আর যদি না যান আমার আরে না, না। টাকা দেন। আরে ওঠো ওঠো ওঠো, আর ওর তো আমি যাচ্ছি। যা, তুই এখনই যা। হ্যাঁ মামা। তাড়াতাড়ি যা। চিন্তা করছো বুবু, ওর সাহস কত? পরে ভাই জান, তাই তো দেখতেছি এই এলাকার ভিতরে এলে কি শুরু হইলো, বউরে ধরে মারে, আবার হেডারে ফিরাইতে গেলে আরেক বেটারে ধরে মারে। ভাই তুই এইটারে একেবারে কঠিন বিচার করবি। মাইয়া মানুষের গায়ে হাত তোলা মানে বউ পিটানো খুব খারাপ। হ্যাঁ বুবু, এটা আমি পছন্দ করি না। এর একটা সূক্ষ্ম বিচার হওয়া দরকার।
বিচার তো হইতে হবো, আর কঠিন একটা বিচার হইতে হবো। আমারও মারছে, আর যদি বিচার না করেন আমি আমি এই যে রানা, হ্যাঁ রানা, তুমি এখানে? আমি এখানে, এটা বাদ দাও। তোমার দেখে এত শান্ত সুস্থ মনে হয়। মামা তোমার ডাকছে, চলো। বাবা কেন? আরে বিচার আছে বলেই তো ডাকছে, চলো। বিচার? কিসের বিচার? গেলেই দেখতে পারবা, আসো। আমি এমন কোনো অন্যায় করি নাই যে কারণে আমার মেম্বার সাহেব এত কথা বলে না তো, মামার এখানে যে বললো, আসো। কি ব্যাপার, যাবে না? ভাইয়া কি হয়েছে? তেমন কিছু না রে, মেম্বারে ডাকছি, আমি যাই। দয়া করে। হ্যাঁ চলো, খারাপ ব্যবহার করার আগেই চলো। ভাইয়া কোথায় গেল রে? কোথায় গেলে সেটা জেনে তুমি কি করবে? হ্যাঁ এখন তো খুব খুশি হয়েছো, আমার ভাইরে মেম্বারের লোক এসে ধরে নিয়ে গেল। এখন তো তুমি খুব খুশি, তাই না? এখন যাও বকুলের সাথে যে সংসার বাঁধো। দেখ, শুধু শুধু বকুলের নামটা এখানে আনবি না। এমন তো হইতে পারে তোর ভাই কোনো অন্যায় কাজ করছে, এই জন্য মেম্বার তোর ভাই রাখছে। দেখো ভাবি, নিজের দোষ কখনো অন্যের ঘাড়ে দিবা না। আর আমার ভাই কেমন সেটা আমি খুব ভালো করে জানি। আমার ভাই কোনো অন্যায় করার মতন মানুষই না। ঠিক আছে, দেখা যাবো নে, আমিও যাইতেছি, দেখি কি হয়। শুভু চল না, আমরা দুজনে যাই। মা বলে চল চল। বিচারটা আমার সুন্দর করে করে দিবে। আহ, তুই রাখতো, কিন্তু এতক্ষণে তো আইসা করার কথা। হ্যাঁ আসো আসো, মামা নিয়ে আসি। এই যে আইছে আইছে। রানা, তোর সাহস তো কম নয়। তুই নিজের বউরে নির্যাতন করবি, আবার তার প্রতিবাদ একজনে করবো, তারও মাথা ফাড়াইবি। এত সাহস তুই কই পাইলি? দেখেন মেম্বার সাহেব, আপনি যা কইছেন ঠিকই কইছেন। আমি আমার বোর গায়ে হাত তুলতে গেছিলাম, কিন্তু তুলি নাই। আর ওই যার কথা কইতেছেন না, আর মারছি ঠিকই, কিন্তু ওর মাথাটা আমি ফাটাই নাই। আর কেন ফাটাবো না? আমার মনটা চাইছিল আর মাইরা ফলাই, কিন্তু মারি নাই শুধুমাত্র মানবতার জন্য। ও কি করছে জানেন? আমি যখন বাড়িতে না থাকি, ও আমার বললো যে কুচি ও কি করবো? ও তো হবে এরকম, আমি একটা অন্যায় করছি, আমি খুব অপরাধী। আপনার কাম করে এই যে লাঠিটা আমার মানে। আরে কি করবো? হ্যাঁ বকুল, চুপ থাক। তুই জানোস তো মাইন মেম্বার কখনো অন্যায় প্রশ্রয় দেয় নাই, আইজও দিব না। রানা, তুই মোর মাথা ফাটাইছো, তুমি ঘোর তোর অন্যায় করছো, এর জন্য তোমার শাস্তি পাওয়ার লাগবে, তোমারও মার খাওয়ার লাগবে। এই লাঠি দিয়ে তোমার আমি 20টা বাড়ি দিব, 20টা। দাঁড়ান! আমার স্বামীকে একটা আঘাত করবেন না। কে কও তুমি? এই যে এটা তুমি কি করতেছো? তুমি তো কইলা এটা তোমার সামনে তো মাথা বাড়ি দিছে, ওর সামনে আমার মাথা। তুমি চুপ করো, মিথ্যা কথা বলবা না। মেম্বার সাহেব, আমার স্বামীর কোনো দোষ নাই, সব দোষ এই বকুলের। এই সাবধান, এই বিচার তুমি অন্যরকম কথা কইতেছো কেন? তুমি তো আমার ভালোবাসো। এই একটু আগে কিন্তু তোমার একটা কাপড় দিছি নতুন চকচকা, আচ্ছা তোমার তো আমি গলার সেট বানাই দিবো। সত্যি কথা কও, বুঝো না? এই চুপ! হ্যাঁ, ওকে বলতে দাও। হ্যাঁ বলো তুমি। আজকে আমি সত্যি কথাই কমো। আমার স্বামী টাকা পয়সা নাই বললে খেতে খামারে কাজ করে বললা, ও আমার সবসময় ভুল বুঝাইতো। আমার কোনো কিছু আমার স্বামী ভালো মন্দ দিতে পারতো না। এই পাখি সে আইসা বলতো যে তোমার স্বামী গরিব, তোমার ভালো মন্দ কিছু দিতে পারবে না, আমার সাথে সম্পর্ক করো, আমি তোমার অনেক কিছু দিমু। এই কথার পর আমি ওর সাথে সম্পর্ক করে লোভে পড়া। কিন্তু বিশ্বাস করেন মেম্বার সাহেব, আমার এতে কোনো দোষ নাই, আমার স্বামীরও কোনো দোষ নাই। আমি যা করছি ভুল করছি, আমার আপনি মাফ করে দেন। আর মেম্বার সাহেব, ও যে দেখতেছেন ওর মাথা ফাটা, এই মাথা ফাটা না আমার স্বামী ফাটাই নাই, ও নিজেই মাথা ফাটাইছে। এই চুপ! আমার আর কোনো কিছু বুঝতে বাকি নাই। 10 গ্রামের বিচার করে খাই আমি, আমারে বুঝাইতেছস না? সমস্ত দোষ তোর। তোর আগে শিক্ষা দিলাম। রাকিব, গরু চলে যে জুতার মালাটা পরাই, ওটা নিয়ে আগে যা। এত বড় চক্রান্ত করছস, আবার নিজের মাথা নিজে ফাটাই নাটক সাজাস না? তুই মাইন মেম্বারের বিচার সম্পর্কে তুই জানোস না? আর গলায় পড়া
সারা গ্রাম ঘুরাবি। ওরে হ্যাঁ আমি একটা কথা বলছি, কি বলি আমি কথা কই গ্রামের মধ্যে না গেলে আমি বাড়ির চারপাশে আর ধর তো বাড়ির চাপ বাস বের হ এখান থেকে। ভাই বিচারটা খুব ভালো হয়েছে, কিন্তু আরো 2 সাইডে দিলে ভালো হইতো। আরে গ্রামবাসী যখন জানবো তোর গ্রামবাসীর হাতে 2-4টা খাইবো। মাদুর সাহেব, যাই আমি এখন যাই। রানা একটা কথা কই, আসলে তোমার উপর আমি ভুল বুঝে একটু অন্যায় করছি, তুমি কিছু মনে করো না। আর বৌমা যখন নিজের ভুল বুঝতে পারছে তখন ওর উপর আর তুমি রাগ রাখো না, ওর পরে নিয়ে সংসার করো। ওগো, আমি নয়তো একটা ভুল করে ফেলছি, আমার তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিনও এমন ভুল করবো না। ঠিক আছে, আমার তখন বিপদ, আমার মায়ের দিকে তাকাইয়া আমার সব কিছু মেনে নিতে হইব। মেম্বার সাহেব, আমরা হাসি চল না স্যার। এই, এই, তুই কান্নাকাটি করতেছিস কেন? তোর না কই না, তোরা সব কান্নাকাটি করবি না? আমার কপালে তো কান্নাকাটি ছাড়া কিচ্ছু নাই। যতটুকু সুখ ছিল সব তুমি কাইরা নিছো। সুখ কেড়ে নিছি মানে? আমি তো সুখ কেড়ে নেই নাই, তোর সুখ তুই নিজে নষ্ট করছিস। আমি নষ্ট করি নাই, আমার সুখ তুই নষ্ট করছো। আমার স্বামীরে, আমার শাশুড়িরে তুই কান পরামর্শ দিয়া তাগো মনের ভিতর বিষ ঢাইলা দিছিস আমার নামে। এই জন্যই তো এখন আর আমার সহ্য করতে পারে না। তুই আসার আগে তো আমারে খুব ভালোবাসতো, এখন আমারে দেখতে পারে না, ওরা দেখতে পারে না। কেমনে দেখতে পারবো? এখন আর কিছু কি রাখছস? হ্যাঁ, আর কি কইলি? ও আমার ঘরে মন কেড়ে নিছে। মন তাহলে তোরই তো দিছিলাম। হ্যাঁ, কই এত বছর ধরে বিয়ে হইছে, একটা নাতি নাতকুরের মুখ দেখাইছস আমার? দেখ তো আমার ছোট বৌমা কত সুন্দর। এই যে বিয়ে হয়ে আসতে না আসতে একেবারে আমার দাদু ভাই এনে দিতেছে। আর তোর মতো নলক্ষী এই বাড়িতে রাখছি, এইটাই তো অনেক বেশি। যা আমার সামনে থেকে। চলে যা। খারাপ জানি বৌমা, তুমি মন খারাপ করো না, ওইটারে তো আমি দেখতে পারি না। শোনো, তোমার শ্বশুরে দিয়া রাত্রে আমি তোমার লেগে ফল এনে রাখছি, ঘরে চলো তোমারে কাইটে দিব। ঠিক আছে, চলো। চলো। কান্নাকাটি, হ্যাঁ কান্নাকাটি শুরু হয়েছে, বের করতেছি কান্নাকাটি। এই যে নবাবের বেটি, আমার সংসারে কোনো কান্নাকাটি চলবো না, বুঝছো? আব্বা কি করবো কোন, আমার না আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে, তখন মনে আছিল না এই কোন মায়েরা তার সন্তানকে ঠিক মতো দেখাশোনা করে না কও? আর তুমি এমনই অলক্ষী, এরকম অপয়া যে তুমি তোমার বাচ্চাটারে দেখে রাখবার পারো না। আব্বা আমার কি দোষ কোন? আমি কি আর ইচ্ছা করে আমার মায়ের দিকে সাইডে দিছিলাম? দেই নাই। হ্যাঁ ঠিক আছে, এই গ্রামের আর কের বাচ্চা হারাইলো না, তোমার বাচ্চা কেন হারাইবো? কি ব্যাপার আব্বা, তুমি হলো ইচ্ছা চালাচ্ছি করতেছো? পেঁচামেচি করবো না কি করবো? যার মুরাদ হয় না একটা বাচ্চা সামলানোর জন্য, সেই সংসারটা সামলাইবো কেমনি, তাই কইতেছিলাম। দেখো আব্বা, তুমি ওর লগে এরকম ব্যবহার করো না। তুমি একটা দাদা আর ও হইল মা, তোমার থেকে ওর কষ্টটা একটু বেশি। তুমি ওর লগে আর এরকম ব্যবহার করো না। আচ্ছা থাক, বুঝবার পারছি তোর কাছে তোর বউয়ের কষ্টটা বড় মনে হয়েছে, কিন্তু তোর বাপের কষ্ট, তোর বাপের কষ্ট তুই বুঝলি না। এই দাদার মনে যে নাতনির জন্য কেমন কষ্ট এটা তুই বুঝবি না। কিন্তু শোন, তোরে আমি আবার বিয়ে করাবো, এই বাড়িতে নতুন বউ হইব, এই বাড়িতে আবার বাচ্চা হইব, আমি তোর খুশি হইব, সুখী হইব। ওগো তোমার দুইটা হাতে পায়ে ধরি আমি,
তুমি দয়া করে এমন কাজ করো না। আমি তো আমার নিজের সন্তানটা হারাইছি, আর সন্তান হারানোর যন্ত্রণা আমি বুঝতেছি। এখন যদি আমি তোমারই হারিয়ে ফেলাই, আমি এই দুনিয়াতে কারে নিয়ে বাঁচবো? তুমি দয়া করে আমার সাথে এমন করো না। শোনো, তুমি কোনো চিন্তা করো না। আব্বা যাই বলো, আমি আর দ্বিতীয় বিয়ে করবো না। আমি তো তোমার কষ্টটা বুঝি। তুমি সত্যি বলতেছো? আরে বকুল, কই গেছিলা ভাই? গেছিলাম একটু মার্কেটে। তা তুই কই গেছিলি? ও, আমার কথা বাদ দাও ভাই, তুমি মার্কেট করে আইলা? হ, কি নিলা? এক জোড়া জুতা। এক জোড়া জুতা? এক জোড়া জুতা দিয়ে কি করবা? তোমার বউ তো হইছে দুইটা। বউ লেগে আনছো না নিজে লেগে আনছো? বললি গে বৌদি রইবার পারে, কিন্তু আমি যা কিনি আমার ছোট বললি গে কিনি। তুই ভালো করে জানো বড় বুড়া আমার সহ্য হয় না, তার জন্য যা কিনি ওর জন্যই কিনি। আর এই কথা দ্বিতীয়বার জিজ্ঞেস করবি না। খারাপ লাগে ভাই, খুবই খারাপ লাগে তোমার মতো মানুষের কাছে এই কথাটা শুনতে। তোমার বউ হয়েছে দুইটা, দুই রকম দেখো কেন? একরকম দেখতে পারো না? না পারি না। আর দেখ, ছোট বলা না থাকবি। তুই আমার জ্ঞান দিতে পারস। তোর কাছ থেকে আমার সংসার চালানোর শিকল লাগে, তাহলে আমার মরা উচিত। আমি 2 বিয়ে করছি, এর মধ্যে একটা করস নাই। সংসারে কি জ্বালা সেটা আমি খুব ভালো করে জানি। যা এনতে চলে যা, আর তানালি যাই পাইতে চুবামু তোর এখন। হ্যাঁ, কথা কইলে তুমি আমার পানিতে চুবাইতে পারবা। তোমার একটা কথা কই ভাই, আমি যদি বিয়ে করি না, একখান বিয়ে করবো। যদি 2টা বিয়ে করি, তাহলে 2টারে 2 চোখে দেখবো না, 1 চোখে দেখবো। যা দিকে, এক চোখে দেখবো। 2 বিয়ে করবো, 1 বিয়ে করবো। তোর বলে বিয়েই থাকবো না। এসব কথা কইলে কি পাবে? কেমন একটা কথা। এখন বউ 2টারে 1 চোখে দেখো, 2 চোখে দেখো না। রানী, রানী, কি আর আনবো? তুমি না কালকে রাত্রে কইলে তোমার জুতার সেলাই ছুটে গেছে। আমার জুতো সেলাই ছুটে গেছে, তাতে কি হয়েছে? ওটা সেলাই করলেই তো আমি আবার করতে পারতাম। আবার পড়তে পড়তে সেলাই করে তারপর বা কেন? সেটা তো হইতে পারে না। আমি তোমার সবসময় নতুন জিনিস দেবো। সেলাই ছুটছে, ওটা পরার কোনো দরকার নাই। এটা তোমার জন্য আনছি, এটা তো পড়বে এখন। এটা আমার বলতেছিলাম আমার জন্য কিছু আনেন নাই? একটা কাজ করো, এই জুতো আমার লাগবে না, এই জুতো তুমি ওরে দিয়ে দাও। ওর কি মানে এইসব তুমি কি করেছো? দেখো, এই সমস্ত বিষয় তুমি না গলাইতেছো না। যা করা লাগে আমি খুব ভালো করে জানি। কি জিজ্ঞেস করলাম? তোমার জন্য কিছু নিয়ে আসছি নাকি? নিয়ে আসছি, অনেক ভালো একটা জ্ঞান নিয়ে আসছি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাইবে। এত বড় অন্যায় আমার সঙ্গে করেন না। আপনি তো এইবারে সবকিছু আমার কাছ থেকে কাড়িয়ে নিছেন। দয়া করে এই বাড়ি থেকে বাইর করে দিয়ে না আমারে। চুপ কর। তোর এই নেকাকে আমার সহ্য হয় না। আর নেয় না আমার শিখাইতে আসিস না। ভালোই ভালোই কইতেছি এখান থেকে বের হয়ে যা, তাহলে কিন্তু তোদের গা ধাক্কা দিয়ে বাড়ি বের করে দিব। তোর জন্য আমার রাস্তায় কথা শুনতে হয়। 2 দিন কাপড় বকুল, সেও আমার রাস্তাঘাটে কথা শোনায়, আবার নীতি কথা কয়। 2 বউরের সমাজকে দেখতে হইব। ওই আমি কি ইচ্ছে করে বিয়ে করছি? তোর কাছে একটা সন্তান চাইছিলাম, দিতে পারস নাই। আর যে চাই দেখ, বউ আনতে আনতেই সন্তান আসছে। তোর মতো অপেয়া এবার 3 বছর যাবত আসছিস, আজ পর্যন্ত একটা সন্তানের মা হইতে পারস নাই। আর তোর আমি এবার রাখবো। যা বের হয়ে যাই মুহূর্তে। বুঝছি তুই তো বাবার সাথে বেরোন না। যা। আসছে, চলো ঘরে চলো। তুমি খুশি হয়েছো না? ওরা এই বাড়িতে বের করে দিছি। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। তুমি ওরে বাড়ি থেকে বের করে দিছো।
অনেকক্ষণ যাবত আমার খুব খিদা লাগছে, পানির খুব পিপাসাও পাইছিল, খাবার দাবার তো কিছুই পাইলাম না, মাত্র 6টা বোতলই পাইছি। দেখি একটু পানি খেয়ে নি। আল্লাহ, আমার কপালটা কেন এত খারাপ? সবকিছুর মধ্যেই খালি আমার কপালটা খারাপ। আমার পানির কত পিপাসা পেয়েছে, এগুলো পানিও নাই। যাই ওই বাড়িটাতে যাই, কিন্তু ওই বাড়িতে যাওয়া তো আমার নিষেধ করে দিছে, কইছে ওই বাড়িতে যাইতে আমি যেটা না যাই। কিন্তু দেখি একটু সাহস করে যাই। দেখি 10টা বোতল দেখছি। একবারে নষ্ট হয়ে গেছে, কিন্তু কি করার, আমরা তো গরিব মানুষ, আর এইটুকু ভাতই বা কে দেয়? নষ্ট হইলো, থাক খায় নি। কি যে মজার, কতক্ষণ যাবত খিদায় আমার যে কেমন লাগতেছিল। ভালো হয়েছে ভাতগুলো পাইছি। আহারে, মেয়েটা মনে হয় টোকাই, কিভাবে কইরা পচা ভাতগুলা খাইতাছে। যাই তো গিয়া মেয়েটার কাছে জিজ্ঞেস করি, ওই পচা ভাতগুলা খায় কেন। বিশ্বাস করেন আমি চুরি করি নাই, ভাতগুলো না আমি এখানে পেয়েছি, এই কারণে খেয়েছি, আমি কিন্তু চুরি করি নাই, বিশ্বাস করেন। বিশ্বাস করছি মা, তুমি চুরি করো নাই। এই পচা ভাত কি কেউ চুরি করে? আচ্ছা, এই ভাত তো পয়সা গেছে, তুমি এইখানে পয়সা পয়সা এই পচা ভাতগুলো খাইতেছো কেন? কি করবো কর, আমি তো টোকাই, আবার তো ভালো খাবার দাবার দর তো কেউই দেয়, এই কারণে তো এই পচা ভাতগুলা খাইতে হইতেছে খিদার জন্যে। তোমারও কেউ নাই, আমারও কেউ নাই, শুধু একমাত্র স্বামী ছিল, এই স্বামীও এখন পর হয়ে গেছে। জানো, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তোমারও তো মা নাই, তুমি আমার মা করে ডাকবা? ডাকবো, কারণ আমার না মা ডাকার খুব ইচ্ছা, আমি না আমার মায়ের দেখি নাই। আচ্ছা, তাইলে একটা পর মা করে ডাকো। না, আমার মাইয়া, আমার মাইয়া। চলো, তোমার নিয়ে আমি আমার বাড়িতে যাব। ঠিক আছে, চলো, এখন থেকে ওইখানেই থাকবো। আমার ভাতটা ওইটা তো নষ্ট হয়, আমি তোমারে ভালো ভাত খাবো। জানো, আমি না অনেক খুশি তোমারে পাইয়া, তোমারে কিন্তু অনেক কিছু কিনা দিব। ঠিক আছে,
তুমি জানো আমিও না অনেক খুশি আমার মা পাইয়া। চলো জানো আজকে আমি আমার স্বামীর কাছে গিয়া কমু আমি মা হইতে পারছি। রানা, আরে তাড়াতাড়ি বাইরে হ তো, আস্তে বৌমারে নিয়ে আসতে বাইরে হ। শোন, ভালো করে ডাক্তারে দেখাবি আর বলবি ছেলে না মেয়ে যেন কয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ। আমি অনেক কি ব্যাপার, এই বাড়িতে আবার কেন আসছো? আর সাথে এটা কে? কে আবার? আমার মেয়ে। মারে একটু মা বইলা ডাইকে শুনো তো। দেখছেন মা, রাস্তা থেকে একটা টোকাই ধরে এনে কইতাছে যে ওর নাকি এটা মাইয়া। শোন, এইখানে এত নাটক দেখাইস না, ঠিক আছে? তোর এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরেও তারপর এসে নাটক করতেছস না? বাদ দাও মা। আচ্ছা, একটা মানুষের তো নির্লজ্জ হয় কেমনে? হ্যাঁ, কিছুক্ষণ আগে তোমার বের করে দিলাম, আর রাস্তা থেকে একটা টোকা এনে ধরে বলবা সেটা তোমার মেয়ে, আর আমি সাথে সাথে মাইনে নিমো, সেটা কি করে ভাবলা? দেখো, ভালোই ভালোই বলতেছি, বারবার তোমার সাথে একই কথা বলতে ভালো লাগে না, এখনো সময় আছে, বের হয়ে যাও, আর তা নাহলে মারতে মারতে বের করে তুমি এখন। থাক, আমি এই বাড়িতে থাকতে আসি নাই, আমি শুধু দেখাতে আসছি আমিও মা হয়েছি। এই যে এই টোকাই আমার মেয়ে। আর তুমি এত কিছু হওয়ার পরেও ভাবলা কিভাবে যে আমি এই বাড়িতে থাকবো? আমি এই বাড়িতে আর কখনো কোনোদিনও আসবো না। তুমি ভালো থাকো, তোমার বউ, তোমার বাচ্চা এসব নিয়ে তুমি ভালো থাকো, আর কোনোদিনও আমি এই বাড়িতে আসবো না। চল মা।